4টা প্রস্তাব নাকি কোন এক পার্টিকে দেওয়া হয়েছে। নাম্বার 1, বিডিআর এর হত্যাকাণ্ডের, বিডিআর হত্যাকাণ্ড মানে সেনা হত্যাকাণ্ডের এই ট্র্যাজেডির বিচার করা যাবে না। নাম্বার 2, 5ই মের গণহত্যা, 5ই মের ভয়াল কালো রাত্রির যে গণহত্যা 2013 সালের, সেটার বিচার করা যাবে না। নাম্বার 3, পরাজিত বিতাড়িত পলায়নকারী যে শত্রু আছে, দেশ বিরোধী এই শক্তিকে সাথে করে নিয়ে নির্বাচন করতে হবে, তাদেরকেও নির্বাচনে আসার ব্যবস্থা করে দিতে হবে। নাম্বার 4, তাদের সাথে কৃত যত বৈষম্যমূলক অসম চুক্তি আছে, দেশ বিরোধী চুক্তি, সমস্ত চুক্তিকে বাস্তবায়ন করতে হবে। শোনা যাচ্ছে এই সমস্ত 4টি শর্ত তারা দিয়েছে, তাহলে তারা নাকি সেই পার্টিকে ক্ষমতায় বসিয়ে দেবে। যে পার্টিকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, এই পার্টি যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে বাঙালি জাতি 24-এর 5ই অগাস্টে যাদেরকে এখান থেকে বিতাড়িত করে ঝেঁটিয়ে বিদায় করেছে, যারা তাদেরকে এখানে পুনর্বাসিত করতে চাবে, যারা এদেশের দেশ বিরোধী চুক্তিকে বাস্তবায়ন করবার মুচলেখা দেবে, সেই পার্টিকে আজীবনের জন্য বের করে দেওয়া হবে। 24-এর শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করতে যাবে, তাদেরকে আজীবন বেইমান হিসেবে এদেশের জাতি চিহ্নিত করবে। কারোর সাথে আমাদের বিশেষ সখ্যতাও নাই, কারোর সাথে আমাদের বিশেষ শত্রুতাও নাই। যে আমার দেশের শত্রুদের সাথে হাত মেলাবে, দেশ বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, সে যাই হোক না কেন, যত প্রিয় যত সক্ষই হোক না কেন, মুহূর্তে তাকে আমরা ছেড়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করবো না।